এই যাত্রায় কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। এ বিষয়ে আরো খবর জানবো, আমার সহকর্মীরা যোগ দিচ্ছেন। প্রথমে যোগ দিয়েছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। রেলপথে ঈদ যাত্রায় ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কি বলছে? কোনো ভোগান্তির কথা বলেছেন কিনা জানাবেন। ছোঁয়া, এখন পর্যন্ত আসলে মানুষের তেমন ভিড় শুরু হয়নি। আজকে স্বাধীনতা দিবস, ছুটির একটি দিন, তারপরও কিন্তু যেই মাপের একটা ভিড়ের কথা আভাস পাওয়া যাচ্ছিল অথবা মানুষজন ভাবছিলেন, সেই ভিড় কিন্তু নেই। এখন আমরা যে ট্রেনের সামনে আছি সেটি কিশোরগঞ্জগামী 11 সিন্দুর, এবং এই ট্রেনটিও কিন্তু কিছুটা বিলম্বে স্টেশনে বা প্ল্যাটফর্মে আনা হয়েছে। বেশিরভাগ ট্রেনগুলোই কিছু শিডিউল বিপর্যয় আছে, তবে একদমই যে ভয়ানক অবস্থা তা নয়। মানুষজনের ভোগান্তির মাত্রা এখনও চরমে ওঠেনি। এবং এই ট্রেনের কথা যদি বলি, তাহলে এই ট্রেনটি আসার পরে প্রায় 15 মিনিট পর্যন্ত এখানে বিদ্যুৎ সংযোগ ছিল না, অর্থাৎ মানুষজন, যাত্রীরা যারাই উঠেছেন তারা মোবাইলের লাইট জ্বালিয়ে তাদের সিটগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন। ভ্যাপসা একটা গরমে বাচ্চারা কষ্ট পেয়েছে এমন অভিযোগ তারা করছিলেন, এবং তারা বলছিলেন যে বেশ নোংরা, ভেতরের পরিবেশটা পরিচ্ছন্ন করা হয়নি এমন অভিযোগ ছিল যাত্রীদের দিক থেকে। এর আগে একটি ট্রেনের কথা যদি বলি, জামালপুরের এক্সপ্রেসের যেই ট্রেনটি রয়েছে, সেই ট্রেনের যাত্রীদের কিন্তু একটা ভোগান্তি হয়েছে। বিশেষ করে তাদেরকে একবার প্ল্যাটফর্ম 1 থেকে 7-এ এবং 7 থেকে আবার 1-এ নিয়ে আসা হয়েছে। এই কারণে কিন্তু তারা একটা ভোগান্তিতে পড়েছেন, এবং যাত্রীরা প্রত্যাশা করছেন যে আসলে ঈদে বাড়ি যাওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা অভ্যস্ত হয়তো এই ধরনের ভোগান্তিতে। তারপরেও তারা প্রত্যাশা করছেন যাতে এই ধরনের ভোগান্তি হ্রাস করা হয়, স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যে তারা যাতে বাড়ি যেতে পারে। অবশ্যই শান্ত, ধন্যবাদ আপনাকে। এবার একটু চন্দ্রায় যুক্ত হতে চাই। সহকর্মী হুসাইন আলী বাবু আছেন সেখানে। বাবু, ঘরে ফেরা মানুষের চাপ তো বাড়ছেই, চন্দ্রায় মহাসড়কের কি অবস্থা দেখছেন জানাবেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রপুর, সেই চন্দ্রপুরের সকাল থেকেই দেখানোর চেষ্টা করেছি যে ঘরমুখো মানুষের, সেই ঘরমুখো মানুষ কিন্তু বাড়িতে ফিরতে শুরু করেছে। আসলে এখন পর্যন্ত আসলে গাজীপুরের যে শিল্প কারখানাগুলো রয়েছে, সেই শিল্প কারখানাগুলো এখনো ছুটি হয়নি। পুলিশ এবং এখানকার যারা বিজিবি রয়েছেন এবং জেলা প্রশাসক, তারা যেটা বলছেন যে আসলে আগামীকাল অথবা তারপর দিন থেকে আসলে গাজীপুরের যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো আসলে ছুটি হবে। তারপরে আসলে এই চন্দ্রমুখে যে চাপ, গাড়ির চাপ এবং যাত্রীদের চাপ, সেটা কিন্তু আসলে বাড়বে। সেক্ষেত্রে আসলে গাজীপুরের যে চন্দ্রমুখ, সেই চন্দ্রপুরে প্রায় 300 হাই পুলিশ আসলে মোতায়েন করা হয়েছে। প্রত্যেকটি পয়েন্টে আসলে পুলিশ রয়েছে, যাতে কোনোভাবে কোনো জায়গায় যাতে গাড়ির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী উঠাতে না পারে, সেই দিকে আসলে তারা কিন্তু আসলে নজর রেখেছেন। এখন কিন্তু আসলে এই সব গাড়িগুলো আসলে দাঁড়িয়ে রয়েছে যাত্রীদের জন্য। তার পাশে যে লাইনগুলো রয়েছে সেখানে একেবারেই ফাঁকা। গাবতলী থেকে যেসব গাড়ি আসলে ছেড়ে আসছে সেগুলো একেবারেই স্বাভাবিকভাবে যেতে পারছে। আছে যেগুলো হচ্ছে আশুলিয়া, নবীনগর থেকে যেসব গাড়ি ছেড়ে আছে, সেগুলো আসলে এই যে কাউন্টারগুলোতে, সেই কাউন্টারগুলোতে আসলে দাঁড়িয়ে আছে। সেই দাঁড়ানোর কারণে আসলে দীর্ঘ জটলা কিন্তু সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আসলে যে হাই পুলিশ এবং জেলা পুলিশ রয়েছেন, তারা কিন্তু আসলে এই যে গাড়িগুলো, সেগুলো আসলে সরানোর চেষ্টা করছেন। এখন পর্যন্ত আসলে গাড়ি যেসব যাত্রী বাড়িতে যাচ্ছেন আসলে নির্বিঘ্নেই স্বাভাবিকভাবে যাচ্ছেন। আগামী দিন অথবা আগামীকাল তারপর দিন আসলে শিল্প কারখানা ছুটি হলে এই চন্দ্রপুরে চাপ সৃষ্টি হবে। ধন্যবাদ বাবু, দেখতে পাচ্ছি বড় একটা যানজট সৃষ্টি হয়েছে।